আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রবাসে এসে বুঝলাম যে যুদ্ধ আসলে অনেক প্রকারের যুদ্ধে হয়। জীবন যুদ্ধ, কেউ প্রাসাদ নিয়ে যুদ্ধ করে, টাকা পয়সা নিয়ে যুদ্ধ করে, জমি জমা কত কিছু নিয়েই না মানুষ যুদ্ধ করে, তাই না? তো গাড়ি বাড়ি নারী এগুলার বাইরেও যে অনেক যুদ্ধ আছে, যেটা প্রবাসে না আসলে মানুষ আসলে উপলব্ধি করতে পারবে না। তো আমি আজকে একটা জায়গায় আসছি, একটা কাজের ক্ষেত্রে। তো এত পরিমাণ গরম পড়তেছে আজকে, গাড়ির ভিতরে মনে করেন বসে রয়েছি, দেখেন কি অবস্থা। দেখেন, আপনার একটা জিনিস দেখাইতেছি, দেখাই। এই যে দেখেন, এই যে দূর পাহাড়ে দেখেন, আশেপাশে চারিদিকে কিন্তু গাছ আছে অবশ্যই। ঠিক যেই জায়গাটার ভিতরে আমাদের একটা বাংলাদেশি প্রবাসী কাজ করতেছে, ওই জায়গাটায় কোনো গাছ গাছ নাই। ঠিক আছে, এই যে দেখেন, আমি আপনি জুম দিয়ে দেখাইতেছি। এই যে দেখছেন, একটা লোক বসে বসে কাজ করতেছে। এই যে সিঁড়িগুলা পাহাড় থেকে নামছে, এই সিঁড়িগুলাতে ওই রিপেয়ারিং এর কাজ করতেছে। এই সিঁড়িগুলো মূলত ইয়ের জন্য, পাহাড়ের পানি নামার জন্য। তো এই সিঁড়িগুলা রিপেয়ারিং এর কাজ শেষ হওয়ার পরেও কিছু কাজ থাকে। তো ওই আরেকজন আছে, ওই এদিকে গেছে, কারণ এখন দেখা যাচ্ছে না। ওই যে উপরে দেখেন, এই যে উপরে দেখছেন, এই যে উপরে ওরা কাজ করতেছে। তো যে পরিমাণ রোদ আজকে, মানে গরমে মনে করেন অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। ওই এই যে রোদের ভিতরে কাজ করতেছে, একটু দাঁড়াইতেছে, একটু বসতেছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে যে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এই যে সামনে একটা গাড়ি দেখতেছেন আমার, এই যে দেখছেন, এই গাড়িটার ভিতরে একটা লোক বসে আছে, হয়তো বা সুপারভাইজার হবে, হয় কিন্তু এয়ারকন সাইডে দিয়ে এখানে বসে আছে। ওই যে মানুষগুলা কাজ করে, এগুলারে ফলো করতেছে, ওরা কি কাজ করতেছে কি না, ঠিক মতো না বসে রয়েছে। হ্যাঁ, ওই এসিওয়ালা গাড়ির ভিতরে বসে ওই ওদেরকে দেখতেছে। হ্যাঁ, পাহারা দিচ্ছে। সুপারভাইজার বা ম্যানেজার, কিছু ম্যানেজার হবে না, সুপারভাইজার হবে আর কি। তো যাই হোক, তো এই হলো প্রবাসীদের যুদ্ধ। ঠিক আছে, যুদ্ধ ক্ষেত্রে মানুষ আসলে মাঠে নামলে যুদ্ধ হয় না, বিভিন্ন প্রকারে মানুষে যুদ্ধ অংশগ্রহণ করে। তো এই হলো আমাদের যুদ্ধ। দেখেন, এখানে কিছু মানুষ রিজার্ভেশন, এগুলো কিন্তু বাঙালি সব। ঠিক আছে, এই যে রোদের ভিতরে কাজ করতেছে। তো তো সবাই প্রবাসীদের জন্য দোয়া করবেন একটু, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ যেন তাদেরকে হেফাজতে রাখে। এই মানুষটাকে আমি দেখতেছি, ও কখন থেকে এখানে বসে আছে। সিঁড়িগুলো একটু কাজ করে একটু বসে, একটু কাজ করে একটু বসে। তো তো খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।